হ্যালো বন্ধুরা, আজকে আমার ছোট্ট সোনা বাহানা করেছে চাউমিন খাবে। তো তার জন্য নিয়েছি চাউমিন, সিদ্ধ করে নিয়েছি, আর একটা ডিম, আর একটা ছোট টমেটো, আর গাজর আর আলু কেটে নিয়েছি, আর একটা লঙ্কা। ও বিশেষ করে লঙ্কা খেতেই চায় না, তো আমি একটা মাত্র লঙ্কা নিয়েছি। আর আমার কড়াইটা গরম হয়ে গেছে চাউমিন সিদ্ধ করার পর। কড়াইটাকে ধুয়ে নিয়েছি আর গরম হয়ে গেছে। আর এই যে বাটি থেকে তেলটা আমি ঢাললাম। এবার তেলটা গরম হলে আমি গাজর আলুটা ভেজে নেব। আর দেখো, আমি গাজর আলুটা এবার ভাজবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আর একদম অল্প নিয়েছি। আর আমার বাবু ঘরোয়া চাউমিন খেতে খুবই পছন্দ করে, দোকানে চাউমিন একদমই ভালোবাসে না। তো আমি একটু লবণ দিয়ে নিলাম আর একটু আস্তে দিয়ে নিয়েছি। আর এই যে ভাজা হচ্ছে, এই যে শসা প্যাঁচটাকে কেটে নিয়েছি। আর এইবার ডিমটাকে ফাটিয়ে এই যে ভাজা হচ্ছে। তো পরিমাণ মতো একটু লবণ নিলাম, একটু সামান্য লবণ, আর ভালোভাবে কুচি করে ওটাকে ভাজলাম ডিমটাকে। তো আমার ডিমও ভাজা হয়ে গেছে। এবার চাউমিনটাকে ভালোভাবে নিয়ে ওটাকে দিয়ে দিলাম কড়াইতে। আর আমি ভাজতে শুরু করেছি চাউমিনটাকে। আর আমি চাউমিনে কিন্তু হলুদ দিই না, হলুদ ছাড়া চাউমিনটা বেশ লাগে খেতে। আর তারপরে এবার একটু মশলা টশলা দেবো। এই যে জিরা আর ধনিয়া গুঁড়ো দুটো দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এই যে দেখো কি সুন্দরভাবে ভাজাটা হচ্ছে। আর আমি কিন্তু একদম আস্তে দিয়ে রেখে দিয়েছি গ্যাসটাকে, না হলে পুড়ে যেতে পারে। তো এবার টমেটোটাকে দেব। আর আমরা কিন্তু বাবুকে যখন খাওয়ানো হয় বিশেষ করে, তখন টমেটো দিয়েই আমি চাউমিন বানাই, সস টস দিই না। কারণ টমেটোটাকে দিয়ে এই যে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর টমেটোটাও ভালোভাবে গলে গেছে দেখলাম। তো দেখো চাউমিনটা একটা কত সুন্দর একটা রঙ এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার চাউমিনটা হয়েও এসছে, আর হয়ে গেছে চাউমিন। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।